সংস্কারকে একটা দুরূহ জায়গায় নিয়ে যাওয়ার একটা অভিযোগ শরীফ ভাই করলেন এবং কিছু জায়গায় বলেছেন যে অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার আছে সেই সরকারের কিছু ব্যর্থতার কথাও শরীফ ভাই তুলে আনলেন। সংস্কার নিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রস্তাবগুলো দিয়েছেন সেখানে বিএনপির কিছু কিছু জায়গায় মোটা দাগে বিরোধ আছে। তার মধ্যে আমি যদি একটু উল্লেখ করি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল এই ব্যাপারগুলোতে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার জায়গায় একমত না। যে কথাটি রাজনৈতিকভাবেও বলা হয় যে গত সরকারের আমলে হাসিনা হয়ে ওঠা এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে প্রধানমন্ত্রীর অত্যাধিক ক্ষমতাই আসলে তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাহলে সেটি কেন বিএনপি বলছে যে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা এবং পরপর একবার গ্যাপ দিয়ে পরের বার চাইলে আবার প্রধানমন্ত্রী হতে পারবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এচএ টেলিভিশনকে এবং এর কলাকুশলী দর্শক শ্রোতা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। কোনো কিছু বলবার শুরুতেই আমি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। আমি হত্যার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের অভিযোগের তীর যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্টতার দিকে, সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্র সমাজকে আস্থায় নিয়ে আসা যে এই খুনের সঙ্গে তারা যুক্ত নয় এবং কিভাবে তারা যুক্ত নয় সেটি জাতির সামনে তুলে ধরা। কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি তাদের একটি ঐতিহাসিক দায়িত্ব আছে, কারণ 24-এর গণঅভ্যুত্থানে তারা নেতৃত্বে ছিল এবং তাদের নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদিও তারপরে এনসিপি তাদেরই একটা রাজনৈতিক সংস্করণ, কিন্তু মূল সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের পেছনে ডান বাম মধ্যমপন্থী কট্টরপন্থী শরীফ ভাই যেটা বললেন সবাই ঐক্যবদ্ধ ছিল এবং গোটা জাতি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের বিজয়ের জন্য এবং সেই রক্তের স্রোতের ধারাবাহিকতায় বিজয় অর্জিত হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। অনেকে এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলছেন এবং সেই বিপ্লব ব্যাহত হতে পারে এই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে। এখানে যেহেতু আজকে আলোচনার শিরোনামে ঐক্য এসেছে, ঐক্যমত এসেছে, আমি একটু পিছনে নিয়ে যাই। আপনি যদি জাতীয় ঐক্য তৈরি করতে চান, গুটি কয়েক রাজনৈতিক দলের ঐক্য জাতীয় ঐক্য হতে পারে না। জাতীয় ঐক্যের একটি বেসিক চরিত্র থাকে। আমাদের এবারের ঐক্যের ভিত্তি ছিল 24-এর 5ই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা যদি আপনি দেখেন, গণঅভ্যুত্থানের যখন সফল হলো, সরকার গঠন করার প্রক্রিয়া যখন শুরু হলো, শুরুতেই এই জাতীয় ঐক্যের বিরোধী অনেকগুলো কাজ হয়েছে। আমি আপনাকে একদম পরিষ্কার ভাষায় বলি, আপনি আন্দোলন যখন হয়, ছাত্ররা যখন আওয়ামী লীগ এবং প্রশাসনের মারাত্মক আক্রমণের মুখে ছাত্ররা যখন অনেকটা ঘরে উঠে গেছে, তখন প্রথম নামলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আপনি সরকার গঠন প্রক্রিয়া এবং ঐক্যমতের প্রক্রিয়া তাদেরকে আপনি অবজ্ঞা করলেন, তারা প্রতিবাদী হয়ে উঠল। বেসরকারি ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও যখন মারাত্মকভাবে আঘাত করা হলো, বিশেষ করে আবু সাইদ হত্যার পরের দিন যখন উত্তরা, রামপুরা এবং বসিলা থেকে শুরু করে চারিদিকে যখন সাধারণ ছাত্র বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যখন মারাত্মক আঘাত আসলো, লাশের পর লাশ, গুলির পরে গুলি, তখন বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকেই, যখন আমার পরিষ্কার মনে আছে কাদের যখন দায়িত্বে ছিল, কারণ সরকারের নিপীড়নের কারণে, নির্যাতনের কারণে, গ্রেপ্তারের ভয়ে অনেকেই বিভিন্নভাবে কৌশল অবলম্বন করেছেন, কাদেরের সে আহ্বান আমার পরিষ্কার মনে আছে। সে সমস্ত রাজনৈতিক দলকে এবং সমস্ত ছাত্র সংগঠনকে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে ছাত্রদেরকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিলেন। যদিও তাদের কোনো সমন্বয়ক সরকারের সাথে তাদের সংযোগ এবং সরকারের চাপের কারণে অনেকে এটি অস্বীকার করার চেষ্টা করেছেন, কিন্তু ছাত্রদের রক্ত এবং সাধারণ ছাত্রদের রক্তে যখন রাজপথ রঞ্জিত হয়েছে, লাশের পরে লাশ যখন মেডিকেলগুলোতে মর্গগুলো ভরে উঠেছে, তখন কোনো ছাত্র সংগঠন আর বসে থাকতে পারেনি, সরকার বিরোধী। এমনকি আমি আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই যে আর্থিকভাবে লাভবান নয়, দুর্নীতির সাথে সংযুক্ত নয়, এমন কমপক্ষে 30% নীতিবান আওয়ামী লীগাররা, তাদের সন্তানরা এই আন্দোলনে সরাসরি যুক্ত ছিল। কিন্তু আপনি যখন জাতীয় ঐক্যের আমি আপনাকে বলি, আপনার যখন ছাত্ররা যখন মাঠে দাঁড়াতে পারছে না,
তখন শিক্ষকদের একটি ব্যানার বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ মাঠে দাঁড়ালেন। তারাও যখন কোণঠাসা অবস্থায় আছেন তখন আপনার মনে আছে আনু মোহাম্মদ স্যারের নেতৃত্বে শিক্ষক নেটওয়ার্ক নামে একটি শিক্ষকদের সংগঠন খুব গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু তাদেরকে এই জাতীয় ঐক্যমতে এবং সরকার গঠন প্রক্রিয়া তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, তাদের মতামত পর্যন্ত নেওয়া হয়নি। এমনকি আপনার শিক্ষকদের আন্দোলনে যখন প্রায় কোণঠাসা, ছাত্ররা যখন হয়রানি, হত্যা এবং গ্রেপ্তারের আতঙ্কে আছেন, তখন প্রেস ক্লাব এলাকা থেকে শিল্পী ফারজানা তাহমিনা সায়ানের নেতৃত্বে এবং সাংস্কৃতিক কর্মীদের নেতৃত্বে বাম সংগঠনগুলোর একটি গুরুত্বপূর্ণ মিছিল রাজপথ প্রদক্ষিণ করেছিল। সেই মিছিল যখন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে লাইভ প্রচারিত হয়েছে, সারা বাংলাদেশে মানুষ নতুন করে আবার এই আন্দোলনে আশা জাগিয়ে তুলেছে। কিন্তু এই আন্দোলনের অংশগ্রহণকারী সকল পক্ষকে জাতীয় ঐক্যমতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করার ক্ষেত্রে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে এবং মুষ্টিমেয় ব্যক্তি এবং রাজনৈতিক দলগুলোকে এখানে অংশগ্রহণ করতে দেখা গেছে। এবং সেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটি রাজনৈতিক দলের কথা বলবো, তারা তাদের পছন্দ অনুযায়ী যাকে ডেকেছে সরকার গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলো তাদেরকেই ডেকেছে। এবং আপনি দেখবেন বলা হয় বিএনপি নিয়ে গেল, বিএনপি খেয়ে গেল, বিএনপি পড়ে গেল। আপনি দেখবেন টোটাল উপদেষ্টাদের মধ্যে বিএনপির সুপারিশে একজন উপদেষ্টা হয়েছে, আপনি দেখেছেন কোথাও? আপনি বলতে পারবেন যে উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা বিএনপি সুপারিশে হয়েছে? কোথা থেকে? ডক্টর সালেউদ্দিন আহমেদ সবার সুপারিশে ছিলেন নাকি? ডক্টর সালেউদ্দিন সাহেব একজন বাংলাদেশ ব্যাংকের একজন স্বনামধন্য বিএনপির সময় তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু বিএনপি কি তার নাম দিয়েছে? এরকম কোনো রেকর্ড আছে? কিন্তু বিএনপি নিয়ে গেলে এখন যে সমন্বয়করা বলছেন যে টোটাল সরকারই বিএনপির, এটি হচ্ছে কি আপনার মানে সবকিছু তালগোল পাকিয়ে আপনার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নিজের অটোক্রেসিকে দীর্ঘায়িত করা, এটা হচ্ছে এটা একটা প্রক্রিয়ার অংশ। কিন্তু আপনাকে যদি আমরা এখনও আশাবাদী, যদি সরকার এবং সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সরকারের অংশ এনসিপির নেতারা যদি আন্তরিক হন এবং জাতীয় ঐক্যমতকে সুদৃঢ় করার চেষ্টা করেন, এখনও সুযোগ আছে। যে ঘাটতিগুলো অতীতে তৈরি হয়েছে, যাদেরকে অবজ্ঞা করা হয়েছে, যাদেরকে বিরুদ্ধে ফেলা হয়েছে এবং যাদেরকে পাত্তা দেওয়া হয় নাই, তাদের সকলকে আস্থায় এনে এবং অংশগ্রহণের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের প্রেক্ষাপট তৈরি করা হবে। বিএনপি অতীতে রাজনৈতিক ক্ষমতায়, দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, বহুবার নির্বাচিত হয়েছে, জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, তাদের দোষগুণ সব কিছু জনগণের কাছে আছে। সুতরাং বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো যেমন সহজ এবং বিএনপিকে দায়িত্ব দেওয়াও সহজ। বিএনপি এই জাতীয় ঐক্যমতের প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো ত্যাগ স্বীকারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং রাখতে পারে, এবং তার ভিত্তি হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল ভিত্তি, ছাত্রদের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়া।